কাশ্মীর পেহেলগামে হামলা হয়েছে। দেখুন খুবই দুঃখজনক সেখানে মুসলিমও মারা গেছে। এই আজকে শুনলাম যে গুলির লড়াই হয়েছে জঙ্গিদের সঙ্গে, আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের ৭৩ একটা মুসলিম সেনা জওয়ান মারা গেছে। আল্লাহ তাকে জান্নাতি করুক, বলুন আমিন। আল্লাহ তার পরিবারকে সুখী করুক, তার পরিবারের শান্তির কামনা করছি। আল্লাহ সবরে জামিল দে এবং আমার ওই সেনা জওয়ান ভাইকে আল্লাহ জান্নাতি করুক, তার কুরবানিকে আল্লাহ কবুল করুক। দেশের জন্য প্রাণ দিয়েছে, তিনাকে আল্লাহ শহীদের মর্তবা দেয়। আল্লাহ তাআলা কোরআনে দুজন নবীর বিবিকে জাহান্নামী ঘোষণা করেছেন। নবীর বিবি, নবী পয়গম্বর যাদের জন্য আল্লাহ বলেছেন তারা মাসুম, তারা জান্নাতি। নবীরা জান্নাতি, নবীরা মাসুম। এরকম দুজন নবীর বিবি জাহান্নামে যাবে। একজন হচ্ছে নূহ নবী, একজন হচ্ছে লূত নবী। এদের দুজনের বিবির মারাত্মক তিনটে অপরাধ। নাম্বার 1, আল্লাহকে অবিশ্বাস করা, তার নবীকে অবিশ্বাস করা। নাম্বার 3, স্বামীর অবাধ্যতা করা। আর লূত নবীর বিবির কাছে আর একটা মারাত্মক পাপ ছিল, যেটার নাম হচ্ছে সমকামী, যার কারণে লূত নবী অনেক অনুরোধ করেও পারেনি। আল্লাহ কোরআনের লাকির টেনে দিলেন, হে আমার নবী তুমি শুনে নাও, তোমার উম্মতিকে শোনাও। এই পাপে লিপ্ত থাকার কারণে আমি নূহ নবীর বিবি আর লূত নবীর বিবিকে জাহান্নামী ঘোষণা করলাম। এটা পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও। আল্লাহ লাকির টেনে দিয়েছেন, এটা আর ফিরবে না। ফিরাউন জাহান্নামে যাবে, তার বিবি আসিয়া তিনি জান্নাতি। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন আসিয়া জান্নাতি, তার স্বামী ফিরাউন চিরকালের জন্য জাহান্নামী। যে রব দাবি করেছে, যে নিজেকে আল্লাহ বলে দাবি করেছে, আল্লাহ তাকে জাহান্নামী করেছে। কোরআনে আছে দারাবাল্লাহু মাতালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইন ফাকানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আজম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব। এরা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না। হে আমার নবী, তারা চুপ করে নবীরা দাঁড়িয়ে থাকবে আর তাদের বিবিরা জাহান্নামে প্রবেশ করবে। পাপ কি? সমকামী। আজকে গোটা পৃথিবীতে লিগ্যাল হয়ে গেছে সমকামী, নারীতে নারীতে বিয়ে, পুরুষে পুরুষে বিয়ে। দ্বিতীয় নম্বর, কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত। আল্লাহ রাসূল বললেন যখন দেখতে পাবে পৃথিবীর বুকে হারাম আওলাদে ভরে যাবে, কিয়ামতের পূর্বে হারাম আওলাদগুলো প্রমোট হবে কি করে, তার 1 নম্বর বলে দিই। এখন বর্তমানে ভারতবর্ষে সব ধর্মের মানুষের কাছে, এটা শুধু মুসলিম নয়, শুধু হিন্দু নয়, শুধু শিখ নয়, শুধু ইসাই নয়, দলিত আদিবাসী নয়, গোটা ভারতবর্ষে একটা মারাত্মক পাপ ছুটছে। সেটা হচ্ছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। 3 দিন আগের ঘটনা, বিহার উত্তর প্রদেশের একজন ভদ্র লোক তার মেয়ের বিয়ে ঠিক করেছে। দিন ঠিক হয়ে গেছে, বিয়ে হবে 1 সপ্তাহ পরে। জামাই যে হবে সে শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছে। যা বুঝে গেল, মোবাইলে দেখলাম, আমি খবরে দেখাচ্ছে। তাদিকে পুলিশ অ্যারেস্ট করেছে, মেয়েটাকে থানায় আনা হয়েছে। मीडिया वाला जिज्ञेस करছে आप किससे शादी किसके पास रहना चाहती है, बोलছে मैं तो अपने जो नया शौहर है मेरा दामाद है मैं उसी के पास रहना चाहती हूँ। बोले क्यों? बोले वो मेरे को सब सुख दे रहा, सब सुख, सोने का, पीने का, खाने का, हर चीज का। मेरा जो मर्द है ये अच्छा नहीं, ये हमको सुख नहीं दे पाता, इसीलिए मैंने उसके साथ भाग गया। এটা একটা গেল। আর একটা বিহারে লোকটার বয়স হচ্ছে 55, মেয়েটার বয়স হচ্ছে আপনার খুব জোর হলে 24। मीडिया वाला जिज्ञेस করছে ये कौन है? बोले मेरा पापा है, पहले पापा था अभी मेरा शौहर है। बोले अजीब बात है, अपने पापा से शादी कर ली? बोले हमारा मर्जी है, हम एक दूसरे से मोहब्बत करते हैं। এখানে আপনাদেরকে একটা মারাত্মক রাসূলের হাদিস শুনিয়ে যাই। ইসলাম ইজ দা সেফটি। আল্লাহ রাসূল বললেন যদি কোনো পুরুষ মানুষ, দেখুন আমাদের যাদের মেয়ে আছে, মেয়েকে অনেক বাপ ভালোবাসে না, বাসে না, জান দিয়ে ভালোবাসে। আমার দুটো মেয়ে, দুজনকেই ভালোবাসি। ছোট মেয়ে আমার কলিজার টুকরা, কিন্তু জানেন
তার 7 বছর বয়স হয়ে গেলে তার কাছ থেকে তার বাপের বিছানা আলাদা করে দাও। মহব্বত একদিকে, শরীয়ত একদিকে, তার বিছানা আলাদা করে দিতে হবে বাপের কাছ থেকে। নাম্বার 2, অনেক মা সে বলে আমার বেটাকে আমি ভালোবাসি, তোমার ভালোবাসা জায়েজ, কিন্তু ছেলেটার বয়স যখন 7 বছর হবে তার বিছানা আলাদা করে দিতে হবে মায়ের কাছ থেকে। সে বাবার পাশে শুবে, মায়ের কাছ থেকে বিছানা আলাদা, এটা শরীয়ত বলছি। লন্ডনের একটা ঘটনা, আজকে এটা ভারতে ঘটেছে। 5 বছর আগে লন্ডনের আদালতে একটা কেস গিয়েছিল, বাপ আর বিটি একে অপরকে বিবাহ করবে। আদালতে কেস গেছে, আদালতে জজ তাদেরকে জিজ্ঞেস করেছে কি ব্যাপার, তুমি তোমার মেয়েকে, নিজের মেয়েকে বিয়ে করবে? সে বলছে এর মা মরে যাওয়ার পরে আমি মানুষ করেছি, এক বিছানায় আমরা শুতাম, আমরা নিজেরা বুঝতেই পারিনি কখন আমরা শারীরিক সম্পর্কে জড়িয়ে গেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাই, লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। বর্ধমান জেলার লোক পালিয়ে এসে সাঁতরাগাছিতে ঘর ভাড়া নিয়ে বাস করছে, আপনার মৌখালীতে। লোকের ঘর ভাড়া নিয়ে লোকের বউকে নিয়ে পালিয়ে এসে বাস করছে। মৌখালীর লোক মনে করছে এত বড় অলি তো দেশে নাই। আর মৌখালীর লোক আমার বর্ধমানের লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করছে। আর আমার বর্ধমানের লোক মনে মনে ভাবছে এত বড় অলি তো কেউ নাই। কিন্তু দুটোই হারামখোর, জিনা করছে দিনরাত।